নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো নতুন চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম। রাজ্যে কোঅপারেটিভ ব্যাংকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়ে গেছে। ওকে, কোঅপারেটিভ ব্যাংকের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নতুন নিয়োগ শুরু হলো, যেখানে তোমাদের গ্রুপ ডি পোস্টে তোমাদের কিন্তু নিয়োগটা হবে। গ্রুপ ডি, ওকে, গ্রুপ ডি পোস্ট রয়েছে, যেখানে ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে। তো এখানে যোগ্যতা লাগবে শুধুমাত্র মাধ্যমিক পাস। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তো এই নিয়োগ সংক্রান্ত যা যা তথ্য রয়েছে সমস্ত আমরা কিন্তু জানাবো। তো ভিডিওটি তোমরা একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। আর সাথে সাথে তোমরা এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই ডিস্ট্রিক্টের নাম অবশ্যই কমেন্ট সেকশনে এসে মেনশন করো। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোটিশ যদি পাবলিশ হয় সবার আগে আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো চলো আমরা দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে তোমাদের প্রথমেই যেটা বলা হচ্ছে, তোমাদের কিন্তু অবশ্যই একটি অ্যাক্টিভ ইমেল আইডি তোমাদের কিন্তু দিতে হবে। ওকে, যে সমস্ত এলিজিবল ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু সমস্যা এই ইমেল আইডির মাধ্যমে তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে। তোমাদের কবে কি রিটেন এক্সাম রয়েছে, ইন্টারভিউ কবে কি রয়েছে, সমস্ত বিষয়গুলো তোমরা কিন্তু আপডেট পেয়ে যাবে এই ইমেল আইডির মাধ্যমে। ওকে, তো দেখো এখানে তোমাদের সিলেকশন প্রসেসটা কি রয়েছে। দেখো, প্রথমে তোমাদের কিন্তু হয়ে যাবে রিটেন টেস্ট, 70 নম্বরের হবে, যেখানে বলা আছে বাংলা, এখানে তোমাদের 20 নম্বর থাকবে, ইংলিশের তরফ থেকে 20 এবং অ্যারিথমেটিকে 15, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স 15 থাকবে। পরবর্তী রয়েছে 2 নম্বরে প্যাটার্ন অফ টেস্ট, এমসিকিউ টাইপের, সেটা কিন্তু রয়েছে। দেখো, এটা কিন্তু এমসিকিউ টাইপের কিন্তু হবে এইগুলো, অর্থাৎ এই যে রিটেন টেস্টটা, এবং পাশাপাশি পার্সোনালিটি টেস্ট রয়েছে 30 নম্বর, টোটাল কিন্তু 100 নম্বর। দেখতে পাচ্ছ 70 আর 30। তাহলে এখানে তোমাদের হচ্ছে রিটেন এক্সাম হবে এবং পার্সোনালিটি টেস্টের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি সিলেকশন কিন্তু হবে। ওকে, তো পরবর্তী দেখো এখানে তোমাদের মেরিট লিস্ট, তো সেটা প্রকাশ হচ্ছে তোমাদের হচ্ছে রিটেন এক্সাম এবং পাশাপাশি তোমার পার্সোনাল টেস্টের মাধ্যমে তোমাদের কিন্তু মেরিট লিস্ট এখানে কিন্তু প্রিপেয়ার্ড হবে। এবং পাশাপাশি তোমাদের এখানে আবেদন করতে গেলে তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে সে সমস্ত বিষয়গুলো একটু জানিয়ে দিই। দেখো, এখানে বলা আছে ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু মেনশন ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কোন কোন ডকুমেন্টস তোমাদের মেনশন করতে হবে সেগুলো কিন্তু বলা হয়েছে। তো এখানে কিন্তু তোমাদের অফলাইনে আবেদন করতে হচ্ছে। তো তার কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, কীভাবে ফিল আপ করতে পারবে সেটা কিন্তু আমি পরবর্তীতে স্টেপে আসছি, পরপর কিন্তু আমি দেখাবো। তো এখানে তোমাদের কিন্তু মাধ্যমিক কিন্তু সার্টিফিকেট লাগবে, ঠিক আছে, ফটোগ্রাফ হিসেবে, এবং এখানে আধার কার্ড চাওয়া হয়েছে, প্যান কার্ড চাওয়া হয়েছে, অর্থাৎ যে সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের অ্যাটাচ করতে হবে সেগুলো দেখো, এপিক কার্ড রয়েছে এবং ড্রাইভিং লাইসেন্স রয়েছে, এই সমস্ত ডকুমেন্ট, এবং স্টেট বা সেন্ট্রাল গভর্নমেন্টের যে সার্টিফিকেটগুলো রয়েছে যেটা তোমার আইডি প্রুফ হিসেবে, সেগুলো কিন্তু তোমাদের দিতে হচ্ছে। তো এই সমস্ত ডকুমেন্ট তোমাদের লাগবে, এবং এগুলো তোমাদের কখন লাগবে, যখন তোমাদের ইন্টারভিউ বা পার্সোনাল টেস্ট যখন হবে তখন কিন্তু তোমাদের লাগবে। সঙ্গে কিন্তু অরিজিনাল ডকুমেন্টস তোমাদের কিন্তু সঙ্গে রাখতে হবে। এবং পাশাপাশি তোমাদের এই যে এক্সাম সেন্টার কোথায় রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই ইমেল আইডির মাধ্যমে তোমরা কিন্তু পেয়ে যাবে। সেজন্য অবশ্যই ভ্যালিড একটি ইমেল আইডি এবং একটা মোবাইল নাম্বার তোমরা কিন্তু দিয়ে দেবে। ওকে, পরবর্তী স্টেপে আসো। দেখো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটা কত লাগবে। দেখো, অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কিন্তু এখানে লাগছে। দেখো, এখানে বলা হচ্ছে SC ST OBC উমেন ক্যান্ডিডেট যদি হয়ে থাকো 150 টাকা আবেদন ফিস লাগবে, এবং আদার্স যারা রয়েছে UR এবং পাশাপাশি রয়েছে EWS, এই সমস্ত ক্যান্ডিডেটের ক্ষেত্রে দেখো 250 টাকা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কিন্তু দিতে হবে। আর এখানে দেখো অবশ্যই তোমাদের কিন্তু ভারতীয় নাগরিক তোমাদের কিন্তু হতে হবে। আর সাথে সাথে দেখো এখানে তোমাদের কিন্তু অবশ্যই অ্যাবিলিটি থাকতে হবে, রিড রাইট অ্যান্ড স্পিক, অবশ্যই বাংলায় তোমাদের কিন্তু পড়তে পারা, লিখতে পারা এবং বলতে পারা তোমাদের কিন্তু অবশ্যই বাংলায় অ্যাবিলিটি তোমাদের কিন্তু থাকতে হবে। তো দেখো এখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে অফলাইনের মাধ্যমে। তো অফলাইনে আবেদন করার জন্য তোমাদের কিন্তু অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিন্তু ডাউনলোড করে নিতে হবে। তো সাথে সাথে বন্ধুরা আমাদের এই ভিডিওর যে ডেসক্রিপশন বক্স সেখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু দেওয়া থাকবে, অবশ্যই তোমরা চেক আউট করে নেবে। তো অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কোন কোন ডকুমেন্টস তোমাদের অ্যাটাচ করতে হবে। দেখো, 1 নম্বরে বলা হচ্ছে সেলফ অ্যাটেস্টেড কপি অফ অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক। দেখো, মাধ্যমিক পাশে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা কিন্তু হচ্ছে। ওকে, তো এখানে মাধ্যমিক পাশের যে সমস্ত অ্যাডমিট বা সার্টিফিকেট হচ্ছে সেগুলো তোমাদের সেলফ অ্যাটেস্ট করে দিতে হবে, এবং SC ST OBC যে সমস্ত সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো দিতে হচ্ছে, এবং পাশাপাশি রয়েছে সেলফ অ্যাটেস্টেড কপি অফ দ্য ফটো আইডি,
যেটা তোমাদের আধার কার্ড হোক, আই কার্ড হোক, সেগুলো তোমাদের দিতে হবে, ফটোকপি দিতে হচ্ছে। তো এই সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের সমস্তটাই সেলফ অ্যাটাস্টেড করে তোমাদের কিন্তু আবেদন ফর্মের সাথে অ্যাটাচ করে এদের একটা নির্দিষ্ট ঠিকানা আছে, সেই ঠিকানা তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে। তো আমরা দেখে নেব তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা কীভাবে তোমরা ফিল করতে পারবে, সেই বিষয়টা আমি পরপর দেখাচ্ছি। দেখো কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করে কোথায় পাঠাবে সমস্ত বিষয়গুলো আমি পরপর আসছি, দেখতে থাকো। তো দেখো এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটা তোমাদের কিন্তু প্রপার ডিটেলস তোমাদের কিন্তু ফিল করে এদের নির্দিষ্ট ঠিকানায় তোমাদের কিন্তু পাঠাতে হবে। এখানে দেখো তোমাদের কিন্তু রিসেন্ট পাসপোর্ট সাইজে কিন্তু ফটো অ্যাটাচ করে দিতে হবে। তারপর দেখো এখানে তোমাদের প্রথম যেটা বলা হচ্ছে ক্যাপিটাল লেটারে তোমাদের নাম লিখতে হবে, এখানে ফাদার নেম দিতে হবে। তারপর হচ্ছে তোমাদের সেলফ অ্যাটাস্টেড কপি অফ অ্যাটাচ দিতে হবে, যেগুলো তোমাদের যে ডকুমেন্টসগুলো তোমরা দিচ্ছ, যেমন অ্যাড্রেস প্রুফ হিসেবে যেগুলো দিচ্ছ, পার্মানেন্ট অ্যাড্রেস হচ্ছে আর কমিউনিকেশন অ্যাড্রেস হচ্ছে, দুটো সেম হয়, সেমভাবে তোমাকে ফিল করে দেবে। তোমাদের ভিলেজ থেকে শুরু করে পোস্ট অফিস, পিএস, থানা, ডিস্ট্রিক্ট, পিনকোড, স্টেট সমস্তটা কিন্তু ডিটেলসে তোমরা ফিল করে দেবে, সেম যদি হয় সেম ফিল করে দেবে। ওকে, তারপরে ভ্যালিড ইমেল আইডি দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হচ্ছে, ফটো আইডি দেখতে হচ্ছে, ফটো আইডি, আইডি টাইপ এবং তার নাম্বার দেখতে হচ্ছে, অ্যাড্রেস টাইপ, তার নাম্বার, এগুলো দিতে হবে। এখানে তোমাদের যে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে সাব স্টাফ পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ গ্রুপ ডি পোস্ট কিন্তু এটা রয়েছে, সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের কিন্তু নিয়োগটা হবে। এখানে 1/1/2024 তোমাদের ডেট অফ বার্থ ক্যালকুলেশন করতে হবে, অর্থাৎ বয়স তোমাদের কত দাঁড়াচ্ছে, বয়স দেখো এখানে কিন্তু ক্লিয়ার করা হয়েছে। তো এগুলো তোমাদের কিন্তু ক্লিয়ার করতে হবে এবং পাশাপাশি দেখতে পাচ্ছ ডে, মান্থ, ইয়ার হিসেবে তোমাদের কিন্তু ডেট অফ বার্থ দেখাতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু সেক্সে বলা আছে মেল না ফিমেল, তোমরা সেটা অবশ্যই সিলেক্ট করবে। মেন্টাল স্ট্যাটাস ম্যারিড না আনম্যারিড সেই ঘরটা টিক মার্ক করে দেবে এবং কোন ক্যাটাগরি SC/ST OBC কোন ক্যাটাগরি সেই ক্যাটাগরি সিলেক্ট করে দেবে। পরবর্তী দেখো তোমাদের কিন্তু এখানে বলা আছে পেমেন্ট ডিটেলস, তোমাদের কিন্তু এখানে এনএফটির মাধ্যমে তোমরা কিন্তু পেমেন্টটা পে করতে পারবে, ঠিক আছে। এবং ডেট অফ পেমেন্ট, কত তারিখে পেমেন্ট করেছো, UTR নাম্বার দিতে হবে এবং জার্নাল নাম্বার তোমাদের কিন্তু দিয়ে দিতে হবে। এখানে তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা তোমাদের কিন্তু নিয়োগ করা আছে, বাদ বাকি তোমাদের ফিল করার কোনো প্রয়োজন নেই। যদি হায়ার কোয়ালিফিকেশন দিতে চাও দিতে পারো, কোনো অসুবিধাও কিন্তু নেই। ওকে, এবং এখানে দেখো এক্সপিরিয়েন্স বলা হয়েছে, তো এক্সপিরিয়েন্স থেকে না থাকলেও তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো, যেহেতু এখানে এক্সপিরিয়েন্স কিন্তু চাওয়া হয়নি। ডেট দিয়ে দেবে, প্লেস এবং সিগনেচার করে দিলে তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কোন কোন ডকুমেন্টস তোমাদের অ্যাটাচ করতে হবে সমস্ত আমি পরপর আসছি। এবং তার আগে দেখো এখানে কিন্তু অবশ্যই এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে এটা কিন্তু ব্ল্যাক ইঙ্ক পেন দিয়ে তোমাদের কিন্তু ফিল করতে হবে এই অ্যাপ্লিকেশন ফর্মটা। ওকে, তো দেখো পরবর্তী পর্যায়ে আমরা দেখে নেব কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের নিয়োগটা হচ্ছে। দেখো সাব স্টাফ পোস্ট রয়েছে, গ্রেড 4 রয়েছে, লেভেল দেখো, স্যালারি স্কেল কি রয়েছে, এখানে রয়েছে 18,600 থেকে শুরু করে 38,600 টাকা প্রত্যেক মাসে স্যালারি পাবে। ইউআর ক্যান্ডিডেট 20টি, EWS দেখতে পাচ্ছি 2টি, SC 10টি, ST 2টি, OBC A 4টি, OBC B 3টি পোস্ট রয়েছে। এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা। 1/1/2024 তোমাদের বয়স হতে হবে 18 থেকে 40-এর মধ্যে যদি হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এখানে তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কোথায় পাঠাবে সমস্ত আমি পরপর আসছি। দেখো এখানে তোমাদের কিন্তু বলা হচ্ছে অ্যাপ্লিকেশন আর টু সাবমিট ফিজিক্যালি ইন দ্য হেড অফিস, এদের হেড অফিসে তোমরা ফিজিক্যালি কিন্তু পাঠাতে পারবে, অর্থাৎ তোমরা গিয়ে কিন্তু জমা করতে পারবে। এবং সাথে সাথে তোমরা যদি বাই পোস্টের মাধ্যমে যদি পাঠাতে চাও সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে পাঠাতে পারো, কোনো রকমের অসুবিধা কিন্তু নেই। দেখো সময় কিন্তু বলা হচ্ছে 6 জানুয়ারি 2025 থেকে এখানে তোমাদের আবেদন শুরু হলো, আর 21 জানুয়ারি 2025 অবধি তোমরা কিন্তু আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ লাস্ট ডেটের সময় রয়েছে 11টা থেকে 4টা পর্যন্ত তোমরা কিন্তু সময় পাবে, ঠিক আছে। এবং পাশাপাশি দেখো এখানে তোমাদের আর বিষয়গুলো সমস্তটা কিন্তু আমি জানিয়ে দিয়েছি। তো এখানে তোমাদের আরেকটা বিষয় রয়েছে কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদের এই আপনার ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে সেগুলো কিন্তু ক্লিয়ারলি কিন্তু মেনশন করা হয়েছে, এবং কোন ঠিকানায় পাঠাতে হবে সেটাও কিন্তু আমি বলে দিচ্ছি। তাও দেখো এখানে কিন্তু ঠিকানাটা কিন্তু ক্লিয়ার করা হয়েছে। তো দেখো এখানে যখন তোমরা আবেদন করবে অবশ্যই তোমরা কিন্তু ইনকারেক্ট এবং পাশাপাশি ইনকমপ্লিট, ইমপ্রপার, ফলস বা রং ইনফরমেশন তোমরা কিন্তু দেবে না, সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা রিজেক্ট কিন্তু হয়ে যাবে। লাস্ট ডেট রয়েছে 21 জানুয়ারি 2025। তো এই সমস্ত যে ডকুমেন্টসের কথা বললাম সেই সমস্ত ডকুমেন্টস প্রত্যেকটা কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটাস্ট করে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচড করে তারপর কিন্তু এদের নির্দিষ্ট ঠিকানায় তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে। ওকে, এদের ঠিকানা কিন্তু বলে দিয়েছি, এদের ঠিকানা কিন্তু এই যে রয়েছে। দেখো কোথা থেকে এই অফিসিয়াল নোটিশটি পাবলিশ হয়েছে এখানে দেখলেই বুঝতে পারবে। তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের তরফ থেকে কিন্তু এই গুরুত্বপূর্ণ নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে, যেখানে তোমাদের দেখতে পাচ্ছি 30/12 অফিসিয়াল নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে। লাস্ট ডেট এখানে আবেদন করার যেটা রয়েছে সেটা হচ্ছে 21 জানুয়ারি 2025। এদের ঠিকানায় অবশ্যই তোমরা সবাই আবেদন করে দেবে। আর এখানে তোমাদের কিন্তু একটা
ব্যাংক চার্জ তোমাদের কিন্তু দিতে হবে। ওকে, ব্যাংক চার্জ তোমাদের কিন্তু দিতে হবে, সেটা কিন্তু আমি এখান থেকে দেখিয়ে দিয়েছি। এই দেখো, এই যে ব্যাংক চার্জ তোমাদের দিতে হবে এনএফটির মাধ্যমে। তোমাদের কিন্তু এই ব্যাংক চার্জটা কিন্তু পে করতে হবে। ইন্ট্রা ব্যাংক অ্যাকাউন্ট এই যে নাম্বারটা দেওয়া রয়েছে এই ঠিকানা তোমাদের কিন্তু টাকা পাঠিয়ে আবেদন করে দিতে হবে, এবং এর একটা রিসিপ্ট কপি অবশ্যই কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে তোমরা কিন্তু দিয়ে দেবে। ওকে, তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট করবে, আর সাথে সাথে তোমরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা।